ওকে, আমরা আজকে ফাইবারে কিভাবে আমরা হচ্ছে একটা গিগ দেবো আমরা সেটা দেখবো। তো গিগ দেওয়ার আগে আমাদের কিন্তু সেই গিগটা কিভাবে রিসার্চ করতে হবে সেটা কিন্তু আমাদের আগে করতে হবে। এবং গিগের জন্য কিন্তু একটা সুন্দর একটা ইমেজ তৈরি করতে হবে। এটা হচ্ছে সাইজ আছে 12 ইঞ্চি। আচ্ছা, এই সাইজটা আমরা কিভাবে দেখবো সেটা হচ্ছে আমরা ফাইবারের গুগলে চলে যাব, লিখে দেবো ফাইবার আর গিগ ইমেজ সাইজ। হ্যাঁ, এটা লিখলে কিন্তু আমরা সাইজটা দেখতে পাবো, কারণ সাইজের অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে ফাইবার রিকমেন্ড করে 1280 বাই 769, কিন্তু এখানে আহ বলা আছে যে হচ্ছে ছবি আপনি সর্বোচ্চ 4000 নিতে পারবেন, হাইট 4000 নিতে পারবেন, আর উইথ আছে 2416 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবেন। এর ভেতরেও আপনি করতে পারবেন। তো আপনি 4000 বাই 2416 করতে পারবেন, 1200 বাই 669 করা যাবে, এটা কোনো সমস্যা নেই। এখানে মিনিমাম ম্যাক্সিমাম বলে একটা ইয়ে আছে, যেখানে দেওয়া আছে সবগুলো, এগুলো একটু দেখে নেবেন সবাই। তো এটা ফাইবারে গিগ ইমেজ তৈরি করতে হবে। তো এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে এটা দিয়ে রাখবো। কারণ এখন আমরা হচ্ছে ফাইবারে যখন আমরা প্রথম আমরা আসবো, এই যে প্রথম যখন আমরা ঢুকবো, তখন আমাদের সাধারণত এরকম থাকবে। আমরা এখান থেকে আমরা যে রিসার্চটা করেছি, যে এখানে রিসার্চটা করেছে অনেকগুলো কিওয়ার্ড সে বের করেছে, কিন্তু এখানে কিন্তু একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে এটা আমি বলছিলাম যে আহ অন্যের অন্যের গিগ থেকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কিন্তু এখন আমরা একটা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে ফাইবার একটা গিগ দেবো। তো গিগ দেওয়ার জন্য আমাদেরকে এই রিসার্চ গুলো করতে হবে। আমরা হচ্ছে 5টা কিওয়ার্ড বেছে নেবো, কোন কোন কিওয়ার্ড আমরা চাচ্ছি মানুষ সার্চ দিলে যেন আমার গিগটা আগে পায়। এরকম 5টা কিওয়ার্ড আমি নিয়েছি। হুম 5টা কিওয়ার্ড কিন্তু এর ভিতরে আছে। এই রিসার্চ গুলো কিভাবে করবো এর ভিডিও আমার দেওয়া আছে। হ্যাঁ, ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তো এই 5টা কিওয়ার্ড, এই যে মূল 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ড দিয়ে আমাকে একটা টাইটেল তৈরি করতে হবে, ফাইবারের একটা টাইটেল তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমি এখন টাইটেলটা তৈরি করবো। আই উইল ম্যানেজ, আমি এই এই টাইটেলের ভিতরে যেন এই কিওয়ার্ড গুলো থাকে। আই উইল ম্যানেজ ইওর ইন্টারেস্ট, কি দেবো? স্যার পেজটা একটু বড় করে দিয়েন, দেখতে পাচ্ছি না। এটা দেখা যায়। আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট প্রোফাইল, ঠিক আছে। ফুল স্ক্রিন করে দেন স্যার। ফুল স্ক্রিন এটা তো আপনি করে নিতে পারবেন, আপনি যার যার ইয়েতে করে নিতে পারবেন। দেখছি, ঠিক আছে। এটা আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে আমি বলে দিচ্ছি এটা কোন জায়গায়। ওই যে থ্রি ডট আছে, দেখেন থ্রি ডট আছে, নিচে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে ক্লিক করলে ফুল স্ক্রিন অপশন পাবেন, এটা ক্লিক করলে ফুল স্ক্রিন পাবেন। তো আই উইল ম্যানেজ ইউর পিন্টারেস্ট প্রোফাইল, আমি এগুলো সব ব্যবহার করবো, এই প্রত্যেকটা শব্দ আমি এখানে ব্যবহার করবো। পিন্টারেস্ট প্রোফাইল, এখানে আর কি কি বাদ আছে দেখি। এসইও শব্দ দিলাম, ফাইল এসইও উইথ ডিজাইন অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার। দেখেন এখানে কোন কোন শব্দ বাদ আছে, এখানে একটু দেখতে হবে। এখানে ম্যানেজার শব্দটা নিয়েছি আমি, এক্সপার্ট কি নিয়েছি, এক্সপার্ট শব্দটা আমি এখানে নিয়ে নেব, এক্সপার্ট মার্কেটিং ম্যানেজার। তাহলে আমি এখানে পিন্টারেস্ট এক্সপার্ট এই শব্দটা ব্যবহার করেছি, পিন্টারেস্ট এসইও শব্দটা এর ভিতরে আছে, পিন্টারেস্ট ডিজাইন শব্দটা এর ভিতরে আছে, পিন্টারেস্ট ম্যানেজার শব্দটা এর ভিতরে আছে, পিন্টারেস্ট মার্কেটিং কি আছে, মার্কেটিং, হ্যাঁ এই যে মার্কেটিং শব্দটা আছে। অর্থাৎ সবগুলো শব্দ যেন এর ভিতরে থাকে। তাহলে আমি টাইটেলটা তৈরি করলাম। এখন এই টাইটেলটাকে আমি নেব, এই যে এই টাইটেলটা, এই টাইটেলের এই আই উইল শব্দ লাগবে না, এখান থেকে নেব। নেওয়ার পরে আমরা ফাইবারে যাব। আমরা ফাইবারে যে আসলাম, ওই স্যার জিমেল চেঞ্জ করেন স্যার। এই যে ফাইবারে আসলাম। ফাইবারে আমরা সাধারণত ড্যাশবোর্ডে থাকলাম, এরপর আমাদের ফাইবারে এখান থেকে যে গিগে যাব, গিগে যাওয়ার পরে আমাদের গিগ গুলো থাকবে। এখানে আমরা আসার পরে এই যে ক্রিয়েট নিউ গিগ, এইটা ক্লিক করব। করার পরে এই যে আমাদের গিগ দেওয়ার অপশন পাবো। আমরা প্রথমে টাইটেল দেবো, এই যে আই উইল শব্দটা আছে, বাদ বাকিটুকু আমি দিয়ে দিলাম।
ঠিক আছে, বাদ বাকিটুকু আমি এখানে দিয়ে দিলাম। আই উইল ম্যানেজ ইউর পিন্টারেস্ট প্রোফাইল এসইও উইথ ডিজাইন অ্যাজ এ এক্সপার্ট মার্কেটিং ম্যানেজার। দেখেন আমি সবগুলো শব্দ ব্যবহার করেছি। এটাই কি বলা হয় অ্যাজ এ গিগ এসইও করা। এই গিগে আমি যেই শব্দগুলো আমি নিচ্ছি, যে 5টা ট্যাগ বা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ড কিন্তু আমি টাইটেলে কিন্তু রেখেছি। এটা কিন্তু মাস্ট কাজ করতেই হবে এই জিনিসটা। আপনারা যখন গিগ দেবেন অবশ্যই আমি কিন্তু এই জিনিসটা বারবার দেখবো। এটা করবেন, হ্যাঁ এটা করবেন। এখানে কিন্তু ক্যারেক্টার বলেছে 80 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, আমি কিন্তু 75 মনে হয় সম্ভবত ব্যবহার করেছি। ফাইবার বলে যে আরো যদি টাইটেলটা যদি আরেকটু ছোট হইতো ভালো হইতো। আমি ছোট করতে গেলে আমার সবগুলো এসিও হবে না, ওই জন্য ওইদিকে যাবো না। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি কি ক্যাটাগরি নেব, এটা আমরা কিভাবে পাবো, এটা আমরা কিভাবে পাবো? এটা অন্যের গিগে আপনি এই জিনিসটা পাবেন। হ্যাঁ, অন্যের গিগে আপনি এটা দেখতে পারবেন। তো আমি ক্যাটাগরিটা লাস্টে দেখাচ্ছি কিভাবে আপনি অন্যের গিগ ক্যাটাগরিটা বের করবেন। ক্যাটাগরি দিচ্ছি এখান থেকে ডিজিটাল মার্কেটিং, আর এখানে যাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডিজিটাল, আর এর সাথে কোনোটা মিল হবে না। তো আমি এটা কিভাবে বুঝলাম, আমি এটা একটু পরে আমি দেখাবো লাস্টে। তো আমরা এই ক্যাটাগরিটা এভাবে চুজ করব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে আমাদের আর একটা সাব ক্যাটাগরি আছে, এটা আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমরা কি করবো, পিন্টারেস্টের সোশ্যাল মিডিয়াটা ম্যানেজমেন্ট করবো। এই তিনটা সেম এরকম হবে। এরপরে এখানে এখানে তিনটা অপশন আছে, প্ল্যাটফর্ম টাইপ, ম্যানেজমেন্ট টুল, ইন্ডাস্ট্রি। এক এক গিগের ক্ষেত্রে এক এক রকম আসতে পারে। তো এখানে প্ল্যাটফর্ম টাইপস এখানে ক্লিক করে এখানে তিনটা সর্বোচ্চ আমি এখানে চুজ করতে পারবো আমি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবো। ঠিক আছে, তো আমি কি পিন্টারেস্টে কাজ করবো, আর কোনোটাই আমি কাজ করবো না। ঠিক না, আর কোনোটাই আমি কাজ করবো না। তো এখানে এগুলো আপনাকে মানে একরকম দিয়ে দিতে হবে, কিছু করার নাই। যদি আপনি পিন্টারেস্টে কাজ করবেন কিন্তু আপনার তিনটা চুজ করতেই হবে, করার সমস্যা নেই। এরপরে ম্যানেজমেন্ট টুলস, কোন টুলস গুলো আপনি ব্যবহার করবেন, সমস্যা নেই। এখানে ইচ্ছা মতো টুলস গুলো দিয়ে দেন, দুইটা টুলস দেন। আমি যেমন বাফার, আমি নিজে এটা করেছি, এটাও আপনাদের শেখাবো সামনে। বাফার দিয়ে করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, আমি এটা দিলাম। এরপর আছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রি আমি কাজ করতে চাই সেই সেই ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো, যে কোনো 5টা। তো আমি এখান থেকে পছন্দ মতো 5টা ইন্ডাস্ট্রি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। ওকে, 5টা আমি নিয়ে নিলাম এখান থেকে। 5টা নিয়ে নেওয়ার পরে এরপরে আমি নিচে চলে আসলাম। কিভাবে বুঝলাম 5টা, যেখানে লেখা আছে 5টা। তারপর আছে নিচের দিকে আসার পরে দেখেন এই যে পজিটিভ কিওয়ার্ড, এইটাই হচ্ছে আমার মূল কিওয়ার্ড। 5টা কিওয়ার্ড আমি চাচ্ছি, যে 5টা কিওয়ার্ড আমি চাচ্ছি সেই 5টা কিওয়ার্ড কিন্তু এইটাই। তো এই 5টা কিওয়ার্ড আমাকে এখন চুজ করতে হবে। তো আমি এই 5টা কিওয়ার্ড এখন আমি চুজ করব। এটার জন্য আমি এই যে 5টা কিওয়ার্ড আমি রেডি করে রাখছি, এই যে প্রথম কিওয়ার্ড এইটা, এটা আমি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বানানটা একটু দেখতে হবে ঠিক আছে কিনা, পিন্টারেস্ট মার্কেটিং ঠিক আছে, এটা এন্টার চাপ। তারপরেরটা তারপরেরটা দেবো হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজার, এইটা এটা নিলাম। নিয়ে এখানে এসে এখানে পেস্ট করলাম। এখানে পি শব্দটা এই ঠিক আছে, আমি পি দিচ্ছি, পিন্টারেস্ট। ওকে, এটা দিয়ে আমি এন্টারে চাপ দিলাম। তাহলে পিন্টারেস্ট ম্যানেজার দুইটা কিওয়ার্ড কিন্তু আমার হয়ে গেল। এরপরে 3 নম্বর কিওয়ার্ড নেব, ঠিক এইভাবে নিয়ে এই যে এখান থেকে কপি করে এটা হচ্ছে দিয়ে দিলাম, পিন্টারেস্ট এক্সপার্ট। 3টা কিওয়ার্ড হয়ে গেল। অনেক ভাইয়ারা সার্চ করে পিন্টারেস্ট এক্সপার্ট। তারপরে ধরেন এই যে আরেকটা, এখানে এটা নিলাম, নিয়ে এটাও দিয়ে দিলাম 4 নম্বরটা, 4টা হয়ে গেল। এরপরে 5 নম্বরটা দিলাম, 5। এই 5টা কিওয়ার্ড আমি এখানে দিলাম। এরপর আর নেবে না, আর চেষ্টা করলে নেবে না। আর এই কিওয়ার্ড গুলো চেষ্টা করবেন যেন বড় যেন না হয়ে যায়, বড় হলে অনেক সময় নেয় না। যেমন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, আমি যদি এরকম 3টা একবারে লিখতাম তাহলে কিন্তু নিত না। কারণ এখানে ক্যারেক্টার এখানে 20 ক্যারেক্টার বেশি নেয় না, মানে 20টা লেটার বেশি নেবে না এখানে। ঠিক আছে, তো এইভাবে ছোট কিওয়ার্ড নিতে হবে, নিয়ে সেভ এন্ড সেভ করতে হবে। যদি সেভ করি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি আমি সেভ করি এখন, হ্যাঁ এখন যদি আমি সেভ করি তাহলে কি হবে, তাহলে আর টাইটেল আমি চেঞ্জ করতে পারবো না, ইচ্ছা করলেও আর টাইটেল চেঞ্জ করতে পারবো না। টাইটেলে কিন্তু বানান ভুলগুলো ভালো করে দেখতে হবে যে কোনো ভুল আছে কিনা এখানে। এখানে পিন্টারেস্ট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, প্রথম অক্ষর যেন বড় হাতের হয় এটা। তো এভাবে দেবেন, সবগুলো একবার চেক করে নেবেন, চেক করে নিয়ে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। টাইটেল কিন্তু আর চেঞ্জ করা যাবে না, অন্যান্য গুলো চেঞ্জ করা যাবে।
টাইটেল চেঞ্জ করা যাবে না। এবার আমি সেভ দিলাম। যখন আমি সেভ দিলাম, ঠিক আছে? যখন সেভ দিলাম তখন আমি পরের ধাপে চলে আসলাম। প্রথম ধাপটা শেষ। এগুলো এরকম আসবে প্রথম এগুলো নেক্সট করে ছেড়ে দেবেন। আচ্ছা। তাহলে প্রথম ধাপটা শেষ কিন্তু। এখন আমি পরের ধাপে চলে এসেছি। ২ নম্বর ধাপ। ২ নম্বর ধাপটা কি? আমি ওভারভিউ শেষ করেছি, এখন প্রাইসিং এ আসলাম। প্রাইসিং, তারপর ডেসক্রিপশন, তারপরে রিকোয়ারমেন্ট, তারপরে গ্যালারি, তারপরে পাবলিশ। এই ৬ টার কাজ তোমাকে করতে হবে। তো এখন আমি প্রাইসিং এ চলে আসলাম। প্রাইসিং কি? আমরা কিন্তু অনেকের গিগে দেখিনি প্রাইসিং সে কত ডলার নেবে, এরকম প্রাইসিং কে ৩ ভাগে ভাগ করা, মানে ৩ টা থাকে, মানে ক্যাটাগরি থাকে। বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। ৩ টা। আপনি সকলে একটা ক্যাটাগরি রাখতে পারেন, এই যে শুধু একটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি মানে এক কথায় কত ডলার, একটা কাজ করার জন্য কত ডলার। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, 99% মানুষই প্যাকেজকে ৩টা করে, কারণ বায়ারদের পছন্দ থাকে যে কোন প্যাকেজটা নেবে। এক এক প্যাকেজের ডিমান্ড থাকে এক এক রকম। এখন আমরা এইটা আসবো, এটা আসার জন্য আমরা কি করব, আবার আরেকটা জিমেইল থেকে আমি এসে যাব, আরেকটা জিমেইল থেকে আরেকবার ফাইবারে যাব, অন্য জিমেইল থেকে এখানে আসলাম। এখানে আসলাম, আসার পরে এই জায়গায় আমরা লিখবো, এই সার্চ অপশনে লিখবো পিন্টারেস্ট মার্কেট। একটু স্লো করছে এই জায়গাটায়। পিন্টারেস্ট মার্কেট। ওকে, এখানে আসলাম। এখানে অনেকের গিগ এখানে থাকবে, অনেকের গিগ দেখা যাবে এখানে। আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে অন্যের গিগ গুলো একটু আমরা দেখবো যে তাদের প্রাইসিং গুলো কেমন আছে। ঠিক আছে, প্রাইসিং এর ধারণাটা আপনাকে নিতে হবে, কারণ কে কেমন প্রাইসিং দিচ্ছে সেটা ধারণা নিতে হবে। তাহলে আমি এখানে যে কোনো একজনের একটা গিগে ক্লিক করছি, করার পর দেখেন এখানে কিন্তু এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ৩ রকম কিন্তু আছে। তো এখানে আসার পরে আমি হচ্ছে এখানে এদের ইগুলো দেখবো, এরা কি লিখেছে, এখানে এখানে কি লিখেছে এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। এক একজনের গিগা এক এক রকম থাকবে। এটা দেখলাম, এবার এটাই যাই কি করছে, এই যে প্রোফাইল সেট আপ করে দেবে, তারপরে 12টা এসিও অপটিমাইজ পিন ক্রিয়েট করবে, একটা বোর্ড তৈরি করবে, 2টা ফ্রি পিন দেবে। ফ্রিতে 2টা পিন দেবে বোনাস হিসেবে। এরকম এক একজন এক এক রকম লিখেছে। এখন আমি গিগে চলে আসবো আবার। আসার পরে এখন প্রাইসিংটা সেট করবো। প্রাইসিংটা প্রথমটায় কি দেবো, প্রথমটা হচ্ছে কয়টা পিন দেবো আমি, এখানে আমি দিলাম 50টা পিন। 50টা না, একটু বেশি দিতে হবে, এখানে 80টা পিন দেবো। 80টা পিন ক্রিয়েট, এটা দিলাম। এখানে আমি এই 80টা পিন ক্রিয়েট প্রথমটাই আমি দেবো। দ্বিতীয়টা আমি কয়টা দেবো, তৃতীয়টাই কয়টা দেবো, আমি এগুলো সিলেক্ট করবো। তৃতীয়টাই দেবো হচ্ছে 150টা, আর তৃতীয়টাই দেবো হচ্ছে 300। নিজের মতো করে দিলাম। এখানে ক্রিয়েট না দিয়ে ক্রিয়েশন দিই, ক্রিয়েশন। এখানে আমরা কি দেবো, এখানে লিখে দেবো প্রোফাইল অপটিমাইজ প্লাস 80টা পিন, 80 পিন ক্রিয়েট। তারপরে প্লাস দিয়ে কি দেবো, কয়টা বোর্ড দেবো, আমি এখানে 8টা বোর্ড দেবো। 8 বোর্ড, 80টায় 8টা, মানে একটায় 10টা কিনে একটা বোর্ড, 80টায় 8টা, 8 বোর্ড। প্লাস আর কি দেবো, আমি ইমেজ ইমেজ ডিজাইন করব, প্লাস হ্যাশট্যাগ, আর হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ, তাহলে এইটাই আমি এই জিনিসগুলো দেবো। এবার এইটাই কি দেবো আর এইটাই কি দেবো সেগুলো একবারে কপি করে এখানে দিয়ে দিলাম।
দেওয়ার পরে এগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। এখানে 80টা দেবো, এখানে বলেছি 150টা দেবো, তাহলে আমি এখানে 150 লিখে দেবো, 150। এই জিনিসগুলো আপনাকে ভালো বুঝতে হবে, তা না হলে কিন্তু বারবার আমার কাছে মানে নক দিতে হবে। এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে ভালো করে, যে আপনার প্যাকেজে কি দেবেন, অন্যের গিগের প্যাকেজ গুলো ভালো করে দেখতে হবে, এক একজন কি রকম কি দিচ্ছে। আচ্ছা, এখন এই বোর্ড এখানে এইটাই 150টা পিন দিয়েছি আমি, এখানে 15টা বোর্ড, 15টা বোর্ড। বোর্ড আপনারা ক্রিয়েট করতে জানেন, কিভাবে বোর্ড ক্রিয়েট করতে সেগুলো জানেন, তাহলে আপনি এইভাবে পারবেন। আর এটা 30টা বোর্ড, 300টা 30টা, আর 10টা 10টা। আচ্ছা, হ্যাশট্যাগ রিসার্চ এগুলো গেল, আর এখানে এর সাথে একটু বোনাস কিছু দিয়ে দেবো। এখানে যেমন দিতে পারি টার্গেটেড ফলোয়ার, টার্গেটেড ফলোয়ার্স, এটা বাড়তি দিলাম, সাথে এই কথাটুকু আমি এরও দিয়ে দিলাম। হয়ে গেল, এখন আমার বোর্ডটা তৈরি করা হয়ে গেল, দেখেন প্যাকেজের রেডি। এখন ডেলিভারি আপনি কতদিন? স্ট্যান্ডার্ডের ওইটা ওই যে ক্রিয়েশন ওইটা একটু দেখেন স্যার। হ্যাঁ, ডেলিভার আপনি কয়দিনে দেবেন, কয়দিনে ডেলিভারি দেবেন, ঠিক আছে। এখন আমি প্রথমটা যেহেতু 80টা প্রিন্ট করতে আমার 8 দিন সময় লাগবে, ঠিক আছে, 8 দিন সময় লাগবে, তো আমি এটা 7 দিন দিলাম। আমি একদিন একটু বেশি দিয়ে দেবো, তাহলে প্রথমটা আমি 7 দিনে ডেলিভারি দেবো, এবং এই কাজটা দ্বিতীয়টা 150টা আমার সময় লাগবে 14 দিন সময় লাগবে, 14 দিন। আর তৃতীয়টা আমাকে হচ্ছে 1 মাসের এটা প্যাকেজ, আমি 300টা প্রতিদিন 10টা করে আমি প্রিন্ট করবো। ওকে, তারপরে আছে নাম্বার অফ প্ল্যাটফর্ম, কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন, আমি একটা প্ল্যাটফর্মে কাজ করবো, সেটা আছে একই, এখানে অটোমেটিক এটা আছে, Pinterest কাজ করবো, আর কোনো জায়গায় কাজ করবো না। তারপরে পেজ এগুলেশন, এই জিনিসগুলো আছে, এখানে যেটা টিকমার্ক আসবে সেটা টিকমার্ক দেবেন, প্রথমটা টিকমার্ক আসবে না। এইটাই কন্টেন্ট, এইটাই যেগুলো টিকমার্ক আসবে সেগুলো টিকমার্ক দেবেন। ম্যানেজমেন্ট ডিউরেশন, কয়দিন ম্যানেজমেন্ট করবেন, তো প্রথমটা আমি 7 দিন করবো, 7 থেকে দিলাম। আর তারপরেরটা কয়দিন করবো, এখানে আপনি যে কয়দিন 14 দিনে ডেলিভারি দেবেন, তাই বলে আপনি 14 দিন যে রাখবেন এমন না, আপনি বেশিও রাখতে পারেন। আপনি হয়তো অর্ডার সাবমিট করার পরেও তার অ্যাকাউন্টটাকে ম্যানেজমেন্ট করতে পারেন একটু বেশি দিন। তো আমি ওগুলো যাচ্ছিলাম, এখানে যে কয়দিনে ম্যানেজমেন্ট সেই কয়দিনে আমি এটা দিয়ে দিলাম, এখানে লাস্ট এটা 1 মাস, এটা আমি 1 মাস করে দিলাম। তারপরে রিপোর্টিং, এগুলো যেগুলো টিকমার্ক আসবে সেগুলো টিকমার্ক দিতে হবে, হ্যাঁ, অ্যাকশন প্ল্যান এগুলো কোনো কাজের না, জাস্ট এগুলো রিপোর্ট করতে বাইরের শিডিউল পোস্ট করবেন কিনা, এই যে টিকমার্ক যেগুলো আসবে সেগুলো দিতে হবে। আচ্ছা, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার এই দুটোই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রিভিশন। রিভিশনটা কি জিনিস? রিভিশন হচ্ছে আপনি বায়ারের অর্ডার সাবমিট করার পরে বায়ার যদি পছন্দ না হয়, বায়ার অর্ডারটা আবার ব্যাক, ঠিক আছে, এই ব্যাকটাকে রিভিশন বলে, সে রিভিশন দেয়। তো এই রিভিশন আপনি কয়বার দেবেন, আপনি যদি রিভিশন 2বার লেখেন তাহলে বায়ার 2বার ব্যাক দিতে পারে, তার এই ক্ষমতা আছে। আর যদি আপনি রিভিশন না দেন, মানে রিভিশন দিলেই যে বায়ার ব্যাক দেবে এটা না, বায়ার যদি পছন্দ হয়ে যায় বায়ার ব্যাক দেবে না, কিন্তু বায়ার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে ব্যাক দেওয়ার সুযোগ আছে তার, এটাই রিভিশন বলে। এই রিভিশনটা হচ্ছে আমি এখানে প্রথমটা আমি 1 দিয়ে দিলাম, আপনার এটা রিভিশনটা দিলে বায়ার অর্ডার করার সম্ভাবনা থাকে একটু বেশি, কিন্তু রিভিশনটা আবার আপনার জন্য বিরক্তিকর, কারণ আপনার অর্ডার ভালো পছন্দ না হলে আবার এইটা। আচ্ছা, এখানে কত ডলার, এটা $30 সর্বনিম্ন, Pinterest-এর জন্য $30 নিচে করা যাবে না, এটা ওদের রিকমেন্ডেড, এটা করতে হবে। আর লাস্টে $80 দিয়ে দিলাম। তাহলে দেখেন 80টা প্রিন্ট করবেন, $30 নেবেন, তারপর এটা 150টা প্রিন্ট করবেন, $50 নেবেন। তাহলে বায়ার বলেন কোনটা নেবে বেশি? বায়ার কিন্তু 150টা নিলে লাভ বেশি। অর্থাৎ প্যাকেজ যত উপরে উঠবে বায়ারে তত লাভ হবে বেশি। কিন্তু আপনার লাভটা হচ্ছে বড় প্যাকেজ সে কিনে নিল, এটা আপনার লাভ হবে। আর $80 যদি নেন সে 300টা প্রিন্ট করতে হবে। সবচেয়ে বেশি লাভ হবে $80। $50 150 হচ্ছে, আর $80 দিলে তার 300 হচ্ছে, তাহলে কি আছে, $80 দাম হিসেবে তো $100 হওয়ার কথা ওইটা, কিন্তু $100 জায়গায় $80 দেওয়া আছে, মানে বায়ারকে অফার করা হচ্ছে, লোভ দেখানো হচ্ছে যে আপনি বেসিক না নিয়ে স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম নেন, ঠিক আছে, ভালোগুলো নেন, তাহলে আপনারও লাভ হবে বায়ারেরও লাভ হবে। আচ্ছা, তারপরে এখানে আর এই অপশন গুলো লাইসেন্স ইমেজ এগুলো কিছু আমরা ক্লিক করবো না, কারণ এখানে বলছে যে ইমেজ গুলো নেবেন ওইগুলো কি শাটার স্টক থেকে নেওয়া কিনা, এইসব লাইসেন্স আছে কিনা, এইসব এগুলো আমরা যাবো না, আমরা এখানে প্রাইসিং ঠিক আছে। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি একটা বলে অপশন আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা রাখবেন সবাই। সেটা হচ্ছে বেসিক, এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আপনি প্রথম বেসিকটা কিন্তু 7 দিনে জমা দেওয়ার কথা বলেছেন, তাহলে
আপনি যদি এক্সট্রা ফাস্ট মানে একটু ফাস্ট দিতে পারেন, তাহলে আপনি তার জন্য বায়ারের কাছ থেকে বেশি নিতে পারবেন, মানে এক্সট্রা টাকা নিতে পারবেন। আমি 7 দিনের জায়গায় আমি 5 দিনে কাজটা জমা দিতে পারবো। এর জন্য বায়ারের কাছ থেকে আমি অতিরিক্ত কত ডলার নেবো? $10 আমি নেবো। তাহলে আপনি 5 দিনে যদি কাজটা জমা দেন, বায়ার যদি বলে আমার এক্সট্রা ফাস্ট দিতে হবে, 7 দিন না আমার 5 দিন দিতে হবে, তাহলে বায়ার এই এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা কিনে নেবে। তখন আপনাকে এক্সট্রা $10 বাড়বে পাবেন। তাহলে এর পরেরটা $14 যেমন দেয়া আছে, 14 দিন দেয়া আছে, আমি ওইটা 10 দিন দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড প্যাকেজটা। এর জন্য আমি $10 নেব। আর প্রিমিয়াম প্যাকেজটা 1 মাস দেয়া ছিল, ওইটা আমি 21 দিন দিয়ে দিলাম। এই যে 21 দিন, এর জন্য আমি একটু বেশি নেবো, এটা $20 বেশি নেবো। ঠিক আছে? এভাবে সাজিয়ে নিলেন। এই ডলারটা আপনার নিজের ইচ্ছা। আপনি $5 সেট করতে পারেন, $10 করতে পারেন। তবে আমি এটা স্ট্যান্ডার্ড মাপ ছেড়ে দিলাম। এটা হয়ে গেল। এখানে আরো অনেক আছে, এনগেজমেন্ট উইথ ফলোয়ার যদি বেশি দেন কি দেবে, কন্টেন্ট যদি তৈরি করে দেন কি দেবে, বায়ার এক্সট্রা টাকা দেবে কিনা, এগুলো যাওয়ার দরকার নেই, এগুলো সাধারণত কেউ যায় না। এরপরে সেভ। তাহলে আমি একটু উপরের থেকে চেক করে আসবো যে আমার এখানে লেখাগুলো কোনো বানান টানান ভুল দিচ্ছে কিনা। হ্যাঁ, এগুলো একটু চেক করে আসছি। ওকে ওকে, সব সমস্যা নেই। এটা দেওয়ার পরে এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমাদের এটা পরের ধাপে, আমরা 3 নম্বর ধাপে চলে আসলাম। প্রাইসিং এর পর ডেসক্রিপশন। এখন আমাকে একটা ডেসক্রিপশন তৈরি করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, শামিম চ্যাট জিপিটি কি আছে এটাই? জি স্যার, আছে স্যার। ওকে, ডেসক্রিপশন তৈরি করতে হলে আমাদের আগে এই 5টা কিওয়ার্ড লাগবে। এই যে 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ড আগে লাগবে। 5টা কিওয়ার্ড দিয়ে কিন্তু ডেসক্রিপশন হবে। এখানে আমি লিখে দিচ্ছি হাই। দেখেন, ওর সাথে ওকে আমি ট্রেনিং দিয়ে নেবো আগে। হাই, এখানে আই এম এ সেলার অফ ফাইবার। দেখেন, আমি একজন ফাইবারের সেলার। ওকে, ও বলছে দ্যাটস গুড, ফাইবার ইজ স্ট্রং প্ল্যাটফর্ম অফ ফ্রিল্যান্সিং। ঠিক আছে? ও সব বলে দিচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আমি বলছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ গিগ। হ্যাঁ, সো আই নিড গিগ এসইও ডেসক্রিপশন। ঠিক আছে? এরপর আমি লিখে দিলাম মাই কিওয়ার্ড, আমার কিওয়ার্ড, কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড যেটা লিখতে পারেন লিখে দিলাম। লিখে আমি কিওয়ার্ড গুলো পেস্ট করে দিলাম। এবার দেখেন, ও হাতে সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করে দেবে। একটা টাইটেলও তৈরি করে দিয়েছে। হ্যাঁ, একটা টাইটেলও তৈরি। দেখেন, টাইটেলের মধ্যে যে কথাগুলো আছে আমি কিন্তু ওইগুলো ব্যবহার করেছি। একটু খেয়াল করে দেখেছেন যে জিনিসগুলো? এই যে, কারণ কি, আমি ওই 5টা কিওয়ার্ড ব্যবহার করি তো আমি টাইটেল তৈরি করেছি, এবং ও দেখেন একটা টাইটেল তৈরি করেছে, ও কিন্তু ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে। তাহলে ও বোঝে এসইও। আমি এখানে বলে দিয়েছি যে এসইও ডেসক্রিপশন, ও কিন্তু সেম জিনিসটাই করেছে, কিন্তু টাইটেল আমি করে ফেলেছি, আমার করা লাগছে না। তো এখন আমি এখান থেকে, এই যে এখান থেকে আমি এই ডেসক্রিপশনটা কপি করি। ঠিক আছে? এটা এতটুকু কপি করলাম। কপি করার পরে এখন ফাইবারে আসার পরে আমাকে ফাইবারে এটা দিয়ে দেবো। ফাইবারে আসলাম, তারপরে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এর ভিতরে কিন্তু আছে, সবগুলো কিওয়ার্ড আছে। ঠিক আছে? এই যে পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট এক্সপার্ট, পিন্টারেস্ট ম্যানেজার সব আছে, এবং দেখেন এখানে বোল্ড করে দিয়েছে কিওয়ার্ড। তো এটা এরকম থাকবে। আমি এখানে এই জায়গাটা একটু সুন্দর করে দিয়ে এই জায়গাটা ক্লিক করে এটা নিচে নামাই দিলাম। এটাকে একটু কালার করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। আর এই লেখাগুলো, যে লেখাগুলো আছে এখান থেকে এই পর্যন্ত, এই লেখা এগুলো আছে বুলেট পয়েন্ট থাকবে। আমি এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এই যে এইভাবে থাকবে। সবগুলো সিলেক্ট করে এইভাবে নিয়ে নিলাম। এরপরে এইগুলো একটু নিচে নামিয়ে দিলাম। মানে এটা দেখতে যেন সুন্দর লাগে একটু। বায়াররা যেন এগুলো পড়ে, অনেক সময় তারা পড়ে কিন্তু আপনার কাছে মেসেজ করে অর্ডার নেওয়ার জন্য। এটা দিলাম, এখান থেকে এটা একটু নিচে নামিয়ে দিলাম। এভাবে সাজিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা এটা শেষ করে আমরা চলে যাবো কি, সেভ এন্ড কন্টিনিউ। এখানে ফ্রিকোয়েন্সি আজ করতে এগুলো আমি দেবো না, এগুলো অত প্রয়োজন নাই। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, বলছে প্রিন্টার শব্দটাকে বেশি ব্যবহার করা হয়েছে। প্রিন্টার শব্দটা বেশি ব্যবহার করেছে, এই জন্য পরের ধাপে যেতে পারছি। তাহলে এখন আমি কি করব? আমি কন্ট্রোল এফ দিয়ে আমি লিখে দেবো পিন্টারেস্ট। দেখেন কত জায়গায় পিন্টারেস্ট শব্দ ব্যবহার করেছে। তাহলে আমি এখানে কি করবো? একটা হাইপেন ব্যবহার করবো। এর ভিতরে কি করবো? একটা হাইপেন ব্যবহার করবো। হাইপেন ব্যবহার করে দেবো। এই যে এর ভিতরেও একটা হাইপেন ব্যবহার করবো, এর ভিতরে হাইপেন ব্যবহার করবো। তাহলে আর সমস্যা হবে না। এখন আমি যে দেখি প্রিন্টারেস্ট সেভ করে দেখি কি আসে।
ওকে, সেভ নিচ্ছে না, তারপরেও নিচ্ছে না। আরেকটু চেষ্টা করে এটা হাইপেন একটা দিয়ে দিলাম, মানে ওর ভিতরে হাইপেন দিলে ওটা আর লেখাটা পিন্টারেস্ট থাকলো না। তারপরে সেভ আবার করলাম, দেখি তাও নেয় না। এখন কি করবেন, যখন এরকম হবে তখন আপনি কন্ট্রোল এর উপর, এর ভিতরে একটা ক্লিক করে কন্ট্রোল এ দেবেন, কন্ট্রোল এক্স দেবেন, তাহলে কি হয়ে গেল, জিনিসটা এখন নেই হয়ে গেল। এখন আপনি একটা রিলোড দেবেন। সবগুলো আমি কি করলাম, কাট করে নিলাম, এক কথায় কাট করে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে। এখন দেখেন এর ভিতরে কিছু নেই, এখন আমি কিন্তু কাট করে নিয়েছি, মানে কি কপি করা আছে কিন্তু। এবার কন্ট্রোল ভি দিলাম, তাহলে জিনিসটা আবার পেস্ট হয়ে গেল। ঠিক আছে, পেস্ট হয়ে গেল। এইবার আপনি আবার সেভেন কন্টিনিউ করেন, দেখেন নিয়ে নিতে পারেন না, তারপরেও নিচ্ছে না, তাহলে এখনো সমস্যা আছে। তাহলে আবার একটু প্রিন্টারেস্ট লিখে আবার একটু দেখি যে এটাকে একটু প্রিন্টার শব্দটা এখানে শব্দ 3 বার না 4 বার বেশি নেয় না। এবার দেখি নাই কেন। ঠিক আছে, এটাকে আবার কন্ট্রোল এক্স করে কাট করে দিলাম, আর একটু রিলোড দেওয়ার পরে আবার এখানে পেস্ট করব। এইবার দেখি নাই কেন। এবার নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার নিয়ে নিয়েছে। তাহলে এবার আমরা পরের ধাপে চলে আসি, তাহলে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা আপনি যেখানে অ্যাড নিউ কোশ্চেন এখানে ক্লিক করবেন, করার পরে এই জায়গাটা আপনার রিকোয়ারমেন্টটা দেবেন, কি আপনার লাগবে। লিখে দিলাম আই নিড। এখন কি কি লাগবে 1 নম্বর দেন। এখানে আপনার এই কাজটা বায়ারের কাছে কাজটা করতে হলে আপনি কি কি লাগবে, যেমন ইন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস। ইন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস লাগবে, অথবা কি লাগবে, ম্যানেজার অ্যাক্সেস। আমি সরাসরি অ্যাকাউন্টে অ্যাক্সেস মানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, অথবা ম্যানেজার হিসেবে সে অ্যাক্সেস দেবে। 2 নম্বর আপনার কি লাগবে, নিশ লাগবে, ঠিক না, নিশ লাগবে, কোন নিশ নিয়ে বায়ার কাজ করে। 3 নম্বর আছে ওয়েবসাইট, তার ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল লাগবে, আর ওয়েবসাইটের ইউআরএল না হলে তো কাজটা করতে পারবেন না। ওয়েবসাইট ইউআরএল। 4 নম্বর হচ্ছে ইমেজ ডিজাইন ইনস্ট্রাকশন, কি ধরনের সেই ইমেজ আছে তার একটা ইনস্ট্রাকশন সে দিয়ে দেবে, সেই অনুযায়ী কাজ করবে ইমেজ গুলো। তাহলে এখানে 4টা জিনিস আপনার লাগলো, এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করুন। ওকে, এগুলো সব সেট হয়ে গেল। এরপরে 7 কন্টিনিউ ক্লিক করুন। এটা পরের ধাপে চলে গেল। এখন শেষ ধাপ, এটা গ্যালারি অপশনে চলে আসলাম, লাস্টের ধাপে পাবলিশ করতে হবে। গ্যালারি অপশন আসলাম, গ্যালারি অপশনে আমরা এখানে ভিডিও দিতে পারবো একটা, যদি আমাদের ভিডিও করা থাকে, অথবা আমরা ইমেজ দিতে পারবো সর্বোচ্চ 3টা। আমরা ইমেজ দেবো, ঠিক আছে। এখন ইমেজ দিতে হলে আমাকে কি করতে হবে, একটা কাজ করতে হবে, ইমেজ দিতে হলে আমার ইমেজ গুলোকে এসইও করতে হবে, তা না হলে কিন্তু হবে না, র্যাঙ্ক করবে না। ইমেজ এসইও করার জন্য আমাদের কি করতে হবে, তার আগে আমি এই যে আমাদের গিগের এই যে আমাদের টাইটেলের এই ইউআরএলটা আমরা নিয়ে নেবো, আমাদের এতটুকু ইউআরএলটা তৈরি হয়েছে। এটা কিন্তু আগে থেকে করতে পারবেন না, এটা কিন্তু পরে যে কাজ করার পরে এই জিনিসটা তৈরি হয়। এখন এটা আমি কপি করে নিলাম, কপি করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা চলে যাব কোথায়, আমাদের যে গিগ রিসার্চ করেছে এই জায়গাটা, এই জায়গায় যে এই প্রথমে আমরা এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, দিয়ে এই যে এখানে চলে আসলে এখন এখানে আমি এই যে এই চিহ্নটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এর ভিতরে আমার গিগটাও আছে, ঠিক না, এখানে আমি অন্যের গিগও আছে, আমার গিগও আছে। এখন এই জিনিসটা আমাদের এতটুকু এতটুকু আমাদের কপি করলাম, এতটুকু কি করবো, কপি করবো। আচ্ছা, কপি করার আগে আগে আমার গিগের এই যে ইউআরএলটা আমি দিলাম এখানে, এইটাকে আমরা ওই ইমেজ তার কোন জায়গায় আছে, আমরা একটা ইমেজটা দেখে আসি, ইমেজ এসইও করবো কিভাবে দেখি। আর ইমেজটা আছে এইটা, এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে প্রপার্টিজে চলে যাব, প্রপার্টিজ, তারপরে এই যে ডিটেইলস অপশন পাবো, এখানে ডিটেইলসে যাব। অবশ্যই আমাদের ইমেজটা কিন্তু জেপিজি হতে হবে, পিএনজি হলে কিন্তু এই জিনিসগুলো আসবে না। ইমেজটা ডাউনলোড করার সময় আমরা ক্যানভা থেকে ডাউনলোড করবো তখন আমরা অবশ্যই জেপিজি করে ডাউনলোড করবো। এবং এটা করার পরে এই যে এখানে ডিটেইলস আসলাম, আসার পরে এই যে টাইটেল, প্রথম অপশন টাইটেল, আমি এখানে টাইটেল দিয়ে দিলাম, দিয়ে এন্টার চাপ দিলাম। তারপরে আবার পরেরটাই সাবজেক্ট, এটাও টাইটেল দেবো, দিয়ে এন্টার চাপ দেবো। তাহলে প্রথম দুইটা সেম জিনিস দেবো। রেটিংটা আমরা 5 স্টার করে দেবো, দেওয়ার পরে এখানে ট্যাগ অপশন আর কমেন্ট অপশন, এই দুইটা অপশন এখানে আছে।
তো আমি তার আগে এটাকে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিলাম, তাহলে আমার এটুকু সেভ হয়ে গেল। আবার আমি এটা ওপেন করব, ওপেন করার পর দেখেন আমার ডিটেলস হয়ে গেছে। এখন আমি আবার এই যে এখান থেকে একদম সম্পূর্ণটুকু এতটুকু নিচের এইগুলো আবার কেউ নিতে চান না, এগুলো তো পরে আমি দেখালাম। এতটুকু কপি করে আমরা কোথায় আসবো, এই ছবিতে যাব। ঠিক আছে, ছবিতে এই যে ট্যাগ অপশন এটা পেস্ট করবো, করে এন্টার চাপ দেবো, কমেন্ট অপশন পেস্ট করবো, করে এন্টার চাপ দেবো। ঠিক আছে, এই কয়টা কাজ করব। করার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে, যে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে ক্যামেরা মেকার, এই জায়গায় এটা পেস্ট করে এন্টার চাপ দেবো, এটা পেস্ট করে এন্টার চাপ দেবো, ক্যামেরা মেকার আর ক্যামেরা মডেল। তারপর আরেকটু নিচে যাবো, যাওয়ার পরে যেখানে লেন্স মেকার, এটা দিয়ে এন্টার চাপ দেবো, এটা দিয়ে এন্টার চাপ দেবো, এখানে পরপর 5টা, হ্যাঁ পরপর 5টা ক্লিক করে পেস্ট করে এন্টার চাপ দেবো, এন্টার চাপ দেবো। এরপরে আমি কি করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, করে ওকে তে ক্লিক করলাম। এখন দেখি এটা আমার সেভ হয়েছে কিনা। অনেক সময় সেভ হয় না, প্রপার্টিতে আবার যাই, এখান থেকে ডিটেইলস, দেখেন এইগুলো আমি সেভ হয়েছে, কিন্তু এই যে এইটা হয়নি, এটা আরেকবার দিলাম কন্ট্রোল দিয়ে এন্টার, এখান থেকে এটা দিলাম, এর নিচের দিকে দেখে এগুলো হয়েছে কিনা, এই যে 2টা হয়েছে, আর এখানে এখানে সবগুলো হয়নি। হ্যাঁ, এগুলো আরেকবার দিতে হবে, যখন হবে না সেগুলো আরেকবার দিতে। ওকে, এখানে সব দেওয়া হয়ে গেল। এখন অ্যাপ্লাই ওকে, আবার এখানে যাব, এখানে অল্প অল্প করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু পুরোটা একবারে সেভ নেবে। আচ্ছা, এইগুলো সব হয়ে গেছে, আর নিচের দিকে দেখি এই 2টা হয়েছে, আর এদিকে 5টা আছে, এই যে 5টা হয়েছে। এখন আরেকটি কাজ আছে, সেটা আছে এখানে অথর, এর অথর কি, এটার অথর কি, তার ইউআরএলটা দিতে হবে। তাহলে অথরটা কি এখন দেখাই দিই আমি কিভাবে অথরটা আনবেন। এই যে গিগের আপনি এখানেই পাবেন, এই যে এত, এই যে আপনি ইউজার নেম সহ এই ইউআরএলটা সম্পূর্ণটা নেবেন, এইটা নেওয়ার পরে এখানে এই যে অথরের জায়গায় এটা পেস্ট করবেন, এই এন্টার চাপ। তারপরে আর লাস্টে একটা জিনিস আছে, কপিরাইট, এই যে কপিরাইট অপশন, কপিরাইটটা কার, কপিরাইট মানে এই জিনিসটার মালিকটা কি এখন, এই যে এখানে শামিমের এখানে যার আইডি, তার ইউজার নেমটা যেখানে আছে, ইউজার নেমটা কপি করে এটা দিয়ে দেবো, এই যে এই জায়গাটা অথরের জায়গায় এন্টার চাপ দেবো, তাহলে এটা কমপ্লিট। এবারে অ্যাপ্লাই ওকে, এখানে বাইরে একটা রিলোড দিয়ে দিই, এইবার দেখি এটা ঠিক আছে। সরি, সেটা রিনেম করে দিই একবারে, রিনেম পিন্টারেস্ট মার্কেটিং, রিনেম করলাম। আবার একটু রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ, ডিটেইলস এগুলো সব ঠিক আছে কিনা দেখবো, এই 2টা ঠিক আছে কিনা দেখবো, আর নিচের দিকে এগুলো সব ঠিক আছে কিনা একবার দেখে নেবো, দেখার পরে ওকে করে দেবো। তাহলে আমাদের ইমেজটা এসইও কমপ্লিট। এখন ইমেজটাকে আমরা আপলোড দেব। ঠিক আছে, ইমেজের সাইজটা কত করেছে দেখেন, এখানে মাউসটা নিয়ে লেখা যাবে 1280 বাই 769। এখন আমরা চলে যাবো হচ্ছে ফাইবারে, যেখানে সে গিগটা দিচ্ছিল। এই যে ফাইবারে আসলাম, আবার সেই জায়গায় চলে আসলাম, আসার পরে এই যে ইমেজ, এখান থেকে ইমেজ অপশন, ভুল করে আবার ভিডিও জায়গায় আপনি আপলোড দিতে দেন না, এই জিনিসটা দেখে নেন, এটা ভিডিও আর এখানে ইমেজ। তো আমি এই যে ইমেজ জায়গায় যে আপলোড অপশন পাবো, এখান থেকে ক্লিক করে এখন ওই ছবিটা যে জায়গায় আছে কম্পিউটারে, সেই জায়গায় চলে আসবে। স্যার নিচের দিকে দেখেন, নিচের দিকে টানেন পেয়ে যাবেন স্যার। এখান থেকে আমরা একটু লার্জ করে দেবো, দিলে আমাদের ছবিগুলো কিন্তু দেখা যাবে। ঠিক আছে, ছবিগুলো দেখা যাবে। এখন এখান থেকে ইমেজটা, এই যে এই ছবিটা, আমি এটা ডাবল ক্লিক করলে এটা হয়ে গেল, চলে আসবে। এরপরে আমরা আর কিছু করবো না, ডকুমেন্ট অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে আমাদের যদি কোনো পোর্টফোলিও থাকে, পিডিএফ ফাইল থাকে, আমরা সেটা এখানে আপলোড দিতে পারি। ঠিক আছে, সর্বোচ্চ 2টা, তাহলে আরো অর্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা পরবর্তী কাজ। এরপরে সেভ এন্ড কন্টিনিউ, এটা যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের পরের ধাপে চলে যাবে, যে পাবলিশ অপশনে চলে এসেছে। পাবলিশ অপশনে আর কিছু নাই, আছে কি পাবলিশ, এখানে আমরা পাবলিশে ক্লিক করবো। যদি অন্য কিছু থাকে তাহলে অবশ্যই আমার আগে নক দেবেন, যে স্যার এই জায়গাটা আসছে, স্ক্রিনশট দেবেন, তাহলে আমি একটা সমাধান বলতে পারবো। পাবলিশ করে দিলাম, দেওয়ার পরে এখানে ডান করে দেবেন, তাহলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। প্রথম ক্লিকটায় অনেক সময় দু একটা অপশন আসতে পারে, ব্যাংক ডকুমেন্ট এরকম কিছু আসতে পারে, এরকম আসলে আমার একটু স্ক্রিনশট দেবেন। তাহলে এটা আমরা গিকটা কিন্তু এই যে পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে। ইমপ্রেশন, এখানে ক্লিক, এখানে অর্ডার, এগুলো তো আপনারা সবাই জানেন না। ইমপ্রেশনটা কি জিনিস, ক্লিক কি জিনিস, ক্লিক মানে আপনার গিগে ক্লিক হয়েছে কয়টা, অর্ডার হলে অর্ডার,
অর্ডার ক্যান্সেল হলে ক্যান্সেল। আর এখানে ইমপ্রেশনটা হচ্ছে আপনার মানুষ যখন সার্চ করে তখন আপনার গিগ অনেকগুলো গিগ দেখতে পারে সে সার্চ করলে। তো তার ভিতরে আপনার গিগটা আছে কিনা? যদি আপনার গিগটা তার ভিতরে থাকে তাহলে আপনি একটা ইমপ্রেশন পেলেন। এটা হচ্ছে ইমপ্রেশন। তো এইভাবে আমরা ফাইবারে গিগ দেবো। এটা সব যেকোনো গিগের আমি আজকে যেভাবে বোঝালাম এটা হচ্ছে যেকোনো গিগের ক্ষেত্রে আপনি এভাবেই রিসার্চ করতে হবে। সবগুলো এভাবে রিসার্চ করতে হবে। প্রয়োজনে আপনারা রিসার্চ করেন গুগল ডক্সে। রিসার্চ করে রিসার্চটা আমাকে একটু গুগল শিটের লিঙ্কটা আমাকে দিতে পারেন। আমি দেখতে পারি। ইমেজটা দিতে পারেন আমি দেখতে পারি। হুম? এই জিনিসগুলো করলে বুঝতে পারবো। ঠিক আছে, আজকে আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার আর একটু জিনিস দেখেন স্যার, হ্যাঁ, ওই যে একটু ইয়েতে যান স্যার, ওই যে ফাইলে যান, যে ওই যে টুলসটা ইয়ে করে দেন স্যার একটু কষ্ট করে, ওই যে ক্রোমে ইয়ে করে দেন।